আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ছাত্র ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা খুবই ভালো আছেন। তো আমরা আজকে যে সবকটি নিয়ে এসেছি সেটা হচ্ছে গুলিস্তাহ কিতাবের অষ্টম বাবের হেকমত নাম্বার ৩। এখান থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। আর যেহেতু এখন আমাদের একটা অবসর টাইম রয়েছে, আমরা সকলেই বাসায় আছি কিংবা অবসর হিসেবে আছি, বলতে গেলে এখন পড়াশোনা মূলত আমাদের করতে হচ্ছে না, কারণ কিছুদিন আগে আমাদের বার্ষিক পরীক্ষা চলে গিয়েছে। তো এই সময়টাকে আমরা কাজে লাগিয়ে যারা পরবর্তী আগামী শিক্ষাবর্ষে যারা মুতাওয়াসিতায় সানি এই জামাতে যারা ভর্তি হবেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কিতাব এবং মোটামুটি একটু কঠিন, একটু হার্ড। এটা হচ্ছে গুলিস্তা। এই গুলিস্তা কিতাবের দোষটা এই কারণে আমি এখন থেকে এটাকে কন্টিনিউ করব। এটাকে ইনশাল্লাহ সম্পূর্ণ কিতাবটা মোকাম্মেল করার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করি প্রথম থেকেই। প্রথমে আমি এবারটা পড়ি, আপনারা ভালো করে খেয়াল করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। दो कस रंज बेहुदा बुरदंत व सई बेफ़ायदा करदंत, एके आके अंदोख्त व नखुर्द व दीगर आके आमुख्त व नकर्त। এখানে দো বলতে দুইজন ব্যক্তি, দো কাস, কাস বোঝানো হয় কোনো ব্যক্তিকে, আই শখস। দো কাস মানে দুইজন ব্যক্তি। এখানে দুইজন ব্যক্তি বললে সুন্দর দেখা যায় না, আমরা এভাবে বলতে পারি দো কাস, দুই ব্যক্তি। রঞ্জ বেহুদা বুরদন্ত, রঞ্জ মানে কষ্ট। রঞ্জ মানে কি? কষ্ট। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রঞ্জ মানে কষ্ট। এখানে লেখা রয়েছে রঞ্জ বেহুদা, এই যে নিচে লেখা আছে এই তাকলিফ। তাকলিফ মানে কষ্ট, আর বেহুদা মানে হচ্ছে অযথা কষ্ট, মানে অনর্থক কষ্ট। দু ব্যক্তি অনর্থক কষ্ট। বুরদান্ত, বুরদান্ত অর্থ তো নিয়ে যাওয়া, লে জানা, নিয়ে যাওয়া। দুই ব্যক্তি অনর্থক কষ্ট নিয়ে যায় মানে কি? এখানে অর্থভাবে দু ব্যক্তি অনর্থক কষ্ট করে, ওসাই এবং চেষ্টা করে, বেফায়দা অনর্থক চেষ্টা। এটাকে এখানেও অনর্থক না উঠিয়ে আমরা এখানে বলতে পারি এমন চেষ্টা করে যাতে কোনো ফায়দা নেই, উপকার নেই, উপকারিতা নেই, বা উপকারহীন চেষ্টা করে। ওসাই বেফায়দা কারদান্ত, এবং উপকারহীন চেষ্টা করে। তাহলে আমরা এবারটা শুরু থেকে আবার বলি। দো কস রঞ্জ বেহুদা বুরদন্ত ও সাই বেফায়দা কারদন্ত, দু ব্যক্তি অনর্থক কষ্ট করে এবং অযথা চেষ্টা করে। একে আকে, একজন হলো, একে মানে কি? একজন। এই একের পরে এক অর্থ তো একজন, কিন্তু এখানে ইয়ায়ে মাঝুল যেটা বৃদ্ধি করা হয়েছে সেটা হচ্ছে আমাদের নাকেরার জন্য। তাহলে এভাবে বলা যায় একে, একজন হলো ওই ব্যক্তি, আকে ওই ব্যক্তি, আন্দোখত, আন্দোখত এটা হচ্ছে ইসবাত ফেলে মাজি মতলকের সিগা। আন্দোখত মানে কি? রোজগার করা, উপার্জন করা, বা টাকা উপার্জন করা, কামাই করা ইত্যাদি বলতে পারেন। তো আন্দোখত যে টাকা উপার্জন করলো, মানে সম্পদ একত্রিত করলো। অনাখুর্ত, কিন্তু সে তা বক্ষণ করলো না, মানে কি? খুরদান মানে তো খাওয়া, না খুরদ মানে খেলো না, অর্থাৎ সে যে সম্পদটাকে জমা করেছে তা সে বক্ষণ করলো না, খরচ করলো না। ও দিগার আঁকে, দিগার অর্থ আরেকজন ব্যক্তি হলো, আঁকে ওই ব্যক্তি, আমুখত যে শিখলো। আমুখতান আমুজিদান অর্থ কি? শেখা। এখানে আমুখত হচ্ছে ইসবাত ফেলে মাজি মতলক মারুফের ওয়াহিদ মুজাক্কার, ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা। মুজাক্কার বলা যায় না, কারণ মুজাক্কার মোনাসব এটাই সমান। ওয়াহেদ গায়েবের সিগা। অনাকার্ত এবং করলো না, শাব্দিক অর্থ হলো করলো না, কিন্তু এখানে অর্থ হবে আরেকজন হলো ওই ব্যক্তি যে শিখলো, কিন্তু এখানে একটা অর্থ ব্রেকেটে থাকবে। ব্রেকেটের যে অর্থটা রয়েছে সেটা এভাবে বলতে পারি আমরা, কিন্তু তদনুযায়ী আমল করলো না। ওয়াওয়ের অর্থ এখানে কী হবে? কিন্তু হবে। নাকার্ত মানে করলো না, মানে তদনুযায়ী আমল করলো না, মানে তদ্রূপ আমল করলো না। যতটুকু সে জ্ঞান শিক্ষা করেছে, উপার্জন করেছে, ততটুকু সে আমল করলো না। তাহলে আমরা আবার শুরু থেকে বলি। হেকমত। দু কসরঞ্জ বেহুদা বুরদন্ত ও সাই বেফায়দা কারদন্ত, দু ব্যক্তি অযথা কষ্ট করে এবং অনর্থক চেষ্টা করে। একজন হলো ওই ব্যক্তি, একে আঁকে আন্দোখত ও নাখুর্ত, যে সম্পদ একত্রিত করলো, সম্পদ জমা করলো, ও নাখুর্ত এবং তা বক্ষণ করলো না। ও দিগার আঁকে আমুখত ও নাকার্ত,
অপরজন হলো ওই ব্যক্তি যে জ্ঞান শিক্ষা লাভ করলো ও নাকার, কিন্তু সেই অনুযায়ী অর্থাৎ সেই জ্ঞান অনুযায়ী সে আমল করলো না। আচ্ছা, তারপর আমরা মুসনাবিতে চলে যাই। মুসনাবি মূলত এটা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই, উনি এগুলো তাহার একটি কিতাব রয়েছে মুসনাবি রুমি, এরকম একটি কিতাবের মধ্যে যেটা অনেক বড় সাইজে। এই কিতাবের মধ্যে এরকম অনেক শের রয়েছে। এই শেরগুলো থেকে এখানে আমাদের কবি শেখ সাদি রহমতুল্লাহ আলী কিছু শের এখানে যুক্ত করেছেন। এই কারণে এখানে নাম দিয়েছেন মুসনাবি। এটা মূলত উনি লেখেন নাই, এটা হচ্ছে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই উনি লিখেছেন। তো আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলী কী বলেন? ইলম চন্দাকে বেশতর খানি, ইলম মানে জ্ঞান, চন্দাকে যত পরিমাণ, ওই চন্দাকে মানে কি যতটুকুই জ্ঞান, বেশতর খানি, বেশতর মানে বেশি, খানি মানে তুমি শিখো না কেন, তুমি শিখো না কেন, এরকম হবে আর কি। ইলম চন্দাকে বেশতর খানি, তুমি যত বেশি জ্ঞান শিক্ষা করো না কেন। চু আমল, চু মানে যদি, চু মানে কি হবে যদি, আমল দরতু নিস্ত, তোমার মধ্যে যদি আমল না থাকে, আমল দরতু নিস্ত, তোমার মধ্যে আমল না থাকে, আর চু মানে যদি, না দানি, তবে তো তুমি একজন বোকা, নির্বোধ। তাহলে আমরা শুরু থেকে আবার বলি, ইলম চন্দাকে বেশতর খানি, যত বেশি জ্ঞানই তুমি শিক্ষা করো না কেন। চু আমল দরতু নিস্ত না দানি, যদি তোমার মধ্যে সেই অনুযায়ী আমল না থাকে, এখানে সেই অনুযায়ী বা তদনুযায়ী কথাটা এক্সট্রা তোমার যুক্ত করতে হবে, যাতে করে অর্থটা তুমি মিলাতে পারো। কিন্তু তুমি এখানে শাব্দিকভাবে বলতে পারো এইভাবে, চু আমল দরতু নিস্তে না দানি, যদি তোমার মধ্যে আমল না থাকে, না দানি, তাহলে তুমি নির্বোধ। না মুহাক্কিক না দানিশমন্দ, চার পায়ে বড় কিতাবে চন্দ। আর এখন বলতেছে যারা এই ধরনের ব্যক্তি হয় তাদের একটা সিফত বর্ণনা করতেছে। সেটা কি? এমন ব্যক্তি না মুহাক্কিক বোধ, দার্শনিকও নয়, না দানিশমন্দ, জ্ঞানীও নয়, চার পায়ে চতুষ্পদ জন্তুর মতো বরু, তার উপর অর্থাৎ তার মাথার উপর কিতাবে চন্দ, কিছু কিতাবের বোঝা রয়েছে। কিতাবে মানে কিছু কিতাব, কিছু বই, চাঁদ মানে কিছু, চাঁদ মানেও কিছু, কিতাবে মানেও কিছু কিতাব। এখানে আসলে অর্থ দুইবার কিছু অর্থ উঠালে এটা সুন্দর দেখা যায় না, এই কারণে আমরা একবারই উঠাবো। তাহলে চার পায়ে মানে কি? চার পায়ে মানে চতুষ্পদ জন্তু, চতুষ্পদ জন্তু। তাহলে আমরা আবার শুরু থেকে বলি, না মুহাক্কিক বোধ না দানিশমন্দ, এমন ব্যক্তি দার্শনিকও নয় এবং জ্ঞানীও নয়। চার পায়ে বড় কিতাবে চন্দ, চতুষ্পদ জন্তুর মতো তার মাথার উপরে কিছু কিতাবের বোঝা রয়েছে। তাহলে না মুহাক্কিক, এখানে মুহাক্কিক শব্দের একটা তাহকিক করা দরকার, বিশ্লেষণ করা দরকার। সেটা কি? সেটা হচ্ছে মুহাক্কিক শব্দটি হচ্ছে ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। এটার মাজদার হচ্ছে আত-তাহকিকু বাবে তাফঈল থেকে এসেছে। এটার অর্থ হচ্ছে দার্শনিক হওয়া, অর্থাৎ কোনো কিছুকে যে ব্যক্তি বিশদ আকারে বর্ণনা করতে পারে, অর্থাৎ যে ব্যক্তি এটাকে কোনো একটা শব্দকে বা কোনো একটা বিষয়কে ভালোভাবে অনুধাবন করতে পারে এবং এটাকে বিশ্লেষণ করতে পারে, ব্যাখ্যা করতে পারে, তাকে মুহাক্কিক বলা হয়, তাকে দার্শনিক বলা হয়ে থাকে। তাহলে এমন ব্যক্তি দার্শনিকও নয় এবং জ্ঞানীও নয়, চতুষ্পদ জন্তুর মতো তার উপর কিছু কিতাবের বোঝা রয়েছে। তাহি মগজরা, মানে ওই ব্যক্তি, মানে কি? ওই ব্যক্তি। তাহি মগজ, এখানে তাহি মগজ হচ্ছে সিফাত মৌসুফ, তাহি মগজ হচ্ছে সিফাত মৌসুফ। এখানে আমরা বলতে পারি, এখানে তাহি মগজ অর্থ কি? সিফাত মৌসুফ আমরা বলতে পারি। তো তাহলে আমরা আবার বলি, তাহি মগজরা, তাহি মগজের অর্থ কি? তাহি মগজের অর্থ হল কি? শূন্য মাথা, শূন্য মাথা, শূন্য মাথা উঠালে তো সুন্দর না, শূন্য মগজই বলতে পারি। তাহি মগজরা, ওই শূন্য মগজের চে ইলম ও খবর, কি জ্ঞান এবং সংবাদ রয়েছে। চে মানে কি? কে বরু হি জামস্ত ইয়া দফতর, যে তার মাথার উপর কিতাবের বোঝা আছে না কাঠের বোঝা আছে। হিজাম অর্থ কি? কাঠ। তাহলে তার মাথার উপর কাঠের বোঝা আছে, ইয়া দফতর, দফতর মানে হচ্ছে কিতাব, নাকি কিতাবের বোঝা আছে। তাহলে আমরা বুঝতে পারলাম অর্থটা। তাহলে আবার আমরা শুরু থেকে পড়ি, ইলম চন্দাকে বেশতর খানি, চু আমল দরতু নিস্তে না দানি, যত বেশি জ্ঞান তুমি শিখো না কেন, যদি তোমার মধ্যে আমল না থাকে তাহলে তো তুমি নির্বোধ। না মুহাক্কিক বোধ না দানিশমন্দ, চার পায়ে বড় কিতাবে চন্দ,
আর এমন ব্যক্তি দার্শনিকও নয়, জ্ঞানীও নয়, চতুষ্পদ জন্তুর মতো তার কিতাবে কিছু, তার ঘাড়ের উপর কিছু কিতাবের বোঝা রয়েছে। আতাহি মগজরা চে ইলম খবর, ওই শূন্য মগজের অধিকারী ব্যক্তির কি জ্ঞান এবং সংবাদ রয়েছে এই ব্যাপারে যে তার মাথার উপর, বারু মানে কি, বার উ মানে তার মাথার উপর, বার উ বলতে কি বোঝাচ্ছে, সেটার মার্জা গিয়েছে, এই উ যে জমিটা রয়েছে সে তার মার্জা গিয়েছে মাথার দিকে, তার মাথার উপর হিজামাস তিয়া দফতর, কাঠ রয়েছে নাকি দফতর অর্থাৎ কিতাব রয়েছে, এ ব্যাপারে তার কি জ্ঞান আছে এবং তার কি সংবাদ আছে। তো আমরা এটুকু দেখতে পারলাম, বুঝতে পারলাম ইনশাল্লাহ। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো।